আমরা কোনো কিছু পারি বোঝাতে কি ইউজ করতে পারি? can। আমি কোনো কিছু পারি বা পারি না, এটার জন্য আমরা can বা can't ইউজ করতে পারি। কোনো কিছু করা অবশ্যই উচিত বা আমরা কোনো কিছু করতে বাধ্য, এরকম সিচুয়েশনে আমরা must ইউজ করতে পারি এবং সম্ভাবনা বোঝাতে আমরা may ইউজ করতে পারি। যে কোনো কিছু হতেও পারে আবার নাও হতে পারে। অথবা অনুমতি নেওয়ার ক্ষেত্রে may I come in? তো can এর ক্ষেত্রে আমরা এবিলিটি সক্ষমতা বা পসিবিলিটির সম্ভাবনা বোঝাতে ইউজ করতে পারি। যেমন I can speak English, আমি ইংরেজি বলতে পারি। She can recite the noble Quran, সে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারে। We can help our parents, আমরা আমাদের বাবা-মাকে সাহায্য করতে পারি। Must আমরা অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করি। You must pray on time, তোমার সময়মতো নামাজ পড়া উচিত। We must respect our teachers, আমাদের শিক্ষকদের সম্মান করা উচিত। অর্থাৎ আমাদের অবশ্যই এই কাজগুলো করা উচিত। He must complete his homework, তা অবশ্যই তার হোমওয়ার্ক শেষ করা উচিত। তো যখন আমরা উচিত বলি তখন আসলে আমরা শুড ব্যবহার করি এবং যখন আরো জোর দিয়ে বলতে চাই তখন মাস্ট ইউজ করি, যেটা দ্বারা কোনো প্রয়োজনীয়তা বা ডিউটি বোঝানো হয়। যদি আমরা স্ট্রাকচারের দিকে তাকাই, মাস্ট ক্যান সবগুলো স্ট্রাকচারই সেমই। প্রথমে আমাদের একটি সাবজেক্ট লাগে, তারপর মাস্ট বা ক্যান, তারপর বেস ভার্ব। একইভাবে মেয়ের স্ট্রাকচারও, যেটা আমরা পারমিশন বা পসিবিলিটির ক্ষেত্রে ইউজ করতে পারি। যেমন মে আই এন্টার দ্য রুম, আমি কি ঘরে প্রবেশ করতে পারি। ইউ মে লিভ আফটার দ্য প্রেয়ার, তুমি নামাজের পর চলে যেতে পারো। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তো মে হচ্ছে আর একটু বেশি ফর্মাল এবং পোলাইট ক্যানের চেয়ে। আমরা ফ্রেন্ডদের সাথে ক্যান ইউজ করতে পারি এবং বড়দের সাথে মে ইউজ করতে পারি। কিছু এক্সাম্পল: I can memorize a surah. You must pray 5 times a day. May I recite the Noble Quran now? I can read the Noble Quran. You must respect your parents. May I leave now? He may help his brother. We must pray on time.